জন্মবার্ষিকীর আয়োজনের খবর জানাতে নওগাঁ থেকে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী। হারুন, আসলে এই নওগাঁর প্রতিশ্বরে কবিগুরুর ১৬৪তম যে জন্ম জয়ন্তী উৎসব সেটি আসলে এখন পর্যন্ত শুরু হয়নি। আপনি জানেন যে প্রায় ৩টার দিকে শুরু হবার কথা ছিল, কিন্তু আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি অর্থাৎ রাজশাহীর বিভাগীয় কমিশনার, তিনি আসলে অনুষ্ঠানে স্থলে আসতে দেরি করেছেন, যার কারণেই ২.৫ ঘন্টা পার হলেও এখন পর্যন্ত আসলে অনুষ্ঠান শুরু করা যায়নি। আপনি জানেন যে প্রতি বছর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে কবির যারা ভক্ত অনুরাগী থাকেন তারা আসলে আসেন। এবারও তার ব্যতিক্রম নয়। বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন এই আয়োজন উপভোগ করবার জন্য, কিন্তু অনুষ্ঠান খানিকটা দেরি হওয়ায় অনেকে আসলে অনুষ্ঠান স্থল ত্যাগ করেছেন। এই অনুষ্ঠানকে মূলত ৩ ভাগে ভাগ করা হয়েছে আজকে। প্রথমে আসলে আলোচনা অনুষ্ঠান রাখা হয়েছে, যেখানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করবার কথা রয়েছে প্রফেসর ডক্টর ইফতেখারুল আলম মাসুদ, রেজিস্ট্রার রাজশাহী বিশ্ববিদ্যালয়। তিনি আসলে আলোচনা করবেন কবির যেই বর্ণাঢ্য জীবন সেটি নিয়ে। এরপরে আসলে আপনি জানেন যে এখানে ছোট নদ নামে একটি নদী আছে, যেখানে কবিগুরু আমাদের ছোট নদী কিংবা তালগাছ সহ অন্যান্য যেই কবিতা গল্পগুলো রচনা করেছেন সেই জায়গায় একটি গ্রামীণ মেলা লেগেছে, সেটি উদ্বোধন করবার কথা রয়েছে। এরপরে যারা নওগাঁর স্থানীয় যারা শিল্পী আছে তাদের অংশগ্রহণে বিভিন্ন রকমের নাচ এবং গানের আসলে অর্থাৎ আনুষ্ঠানিকতা রাখা হয়েছে, সেগুলো হয়তো শুরু হবে। এছাড়া আপনি জানেন যে এখানে সবশেষ 1891 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন এবং এখানে আসবার পরে তিনি তার বাবার যে রেখে যাওয়া জমিদারি সেই জমিদারি পরিচালনা করতেন, পাশাপাশি এখানকার কৃষক বলেন, এখানকার স্বাস্থ্য বলেন বা অন্যান্য যে বিষয়াদি বলেন সেগুলো নিয়ে তিনি কিন্তু ব্যাপক রকম কাজ করেছেন। সবকিছু মিলিয়ে আজকের যে আয়োজন সেটি হয়তো যারা আলোচক আছেন তাদের যে আলোচনা সেটি শুরু হবার পরে এই অনুষ্ঠানের যে সার্থকতা সেটি হয়তো সব মিলিয়ে পাবে। মোটামুটি এরকমটা ছিল নওগাঁর এই আলোচনা। কবির হারুনুর রশিদ চৌধুরী, ধন্যবাদ আপনাকে। নওগাঁ থেকে জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ।